তো রিসেন্ট আমি গেছিলাম মামার বাড়ি, তো সেখানে গিয়ে কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সো হাই এভরিওয়ান, দিস ইজ অর্ণবী। আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও বেশ ভালো আছি। তো বেসিক্যালি আমি যেদিনকে মামার বাড়ি গেছিলাম তার পরের দিন মর্নিংয়ে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। ওই দিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম অ্যান্ড উঠেই সোজা গেছিলাম রুফটপে। এখানকার যে ভিউটা সেটা আমার প্রত্যেকবারই খুব ভালো লাগে, মানে আমি প্রত্যেকবার এসে এখানেই আসি। তো অনেক সময় ব্লগ করা হয় না, তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে আমি ভাবলাম যে আমি ব্লগ করব। তো তারপরে ওখানে কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করছিলাম, দেখছিলাম চারিদিকটা, কারণ সকালবেলার মানে ভিউটা খুব সুন্দর থাকে। তারপরে আমি একটা বল নিয়ে গেছিলাম, আমার ভাইয়ের বল, সেটা নিয়ে আমি একটু পাখামি মারতে গিয়ে দেখো কি অবস্থা হচ্ছিল, আর একটুখানি হলে আমার মুখেই লাগতো। তো আমার কাজবাজি তো এরকম। তো তারপর আমি ছাদটায় ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখছিলাম মাত্র এই কটা অ্যালোভেরা গাছই আছে। ওদের ছাদে আগে অনেক রকমের গাছ ছিল, কমলা লেবু গাছ, লঙ্কা গাছ, এরকম অনেক ধরনের গাছ ছিল, বাট এখন দেখছি সেগুলো আর নেই। তারপরে আমার নিচ থেকে ফোন এলো যে সকালের ব্রেকফাস্ট রেডি। তো যাচ্ছিলাম নিচে অ্যান্ড সিরিয়াসলি ছাদে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমার মুডটা রিয়েলি ফ্রেশ হয়ে গেছিল। তারপর এখানে ব্রেকফাস্ট বলতে অনেকদিন পরে একটু ব্রেকফাস্টে মানে ভাত খাচ্ছি। বেসিক্যালি আমাদের একটা ক্লিনিকে যাওয়ার কথা ছিল, তো সেখান থেকে কখন ফিরবো সেটা না জানার জন্যই একেবারে খেয়ে দিয়েই বেরিয়েছিলাম। তো মা এখানে আমাদের জন্য একটা কুরকুরে নিয়ে চলে এসেছিল, আর বেরোনোর আগেই দেখি এরকম বৃষ্টি চলে এসেছে। তো অনেকদিন পর বৃষ্টির স্বাদটা অনুভব করলাম, তাও মামার বাড়ি গিয়ে বেশ ভালোই লাগছিল। তবে এই হুট করে বৃষ্টি আসার থেকে এর আগে যে একটা ঝড় হয়ে যায় আমার ওটা বেশি ভালো লাগে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো বাকিটা আমি নেক্সট পার্টে আনবো।